এই ছোট্ট দোকানটার সামনে দাঁড়ালে প্রথমে কিছুই আলাদা মনে হয় না, কিন্তু একটু মন দিয়ে তাকালেই বোঝা যায় এখানে শুধু পণ্য রাখা নেই, রাখা আছে গ্রামের মানুষের ঘাম আর সময়। দক্ষতা যেখানে শিল্পে রূপ নেয়, এখানে ঝুলছে হাতে বানানো সুতার দোলনা, পাশে সারি সারি কুটির শিল্পের পণ্য। প্রতিটা জিনিসে আছে কারো না বলা গল্প, কারো দিনের পর দিনের পরিশ্রম। এদিকে আমি আসলে 5 বছর ওভার হয়েছে। আমাদের এগুলো হচ্ছে কুটির শিল্প। আপনার গ্রামের সহজ সরল বা দরিদ্র মানুষের দিয়া বানানো হয় এগুলা, দক্ষ কারিগর দিয়া বানানো হয়। আপনার এই যে ফুড বাস্কেট, আপনার এই এই ওয়াল হ্যাঙ্গিং, ব্যাগ, ল্যাম্পশেড, এটা হচ্ছে ওয়াল হ্যাঙ্গিং, 4-5টা একসাথে ঝুলাইয়া আপনার ওয়াল হ্যাঙ্গিং করে। এই যে এগুলো আছে আপনার প্লেন্টার, ওয়ালে হ্যাং করে আপনার এই গাছটা ঝুলাইতে পারে। তারপরে আমাদের দোলনা দক্ষ কারিগর হাতে বানানো, 10 দোলনা আছে, পাটের সুতার দোলনা আছে, টপসিকা। না, আমি আসলে একা মানুষ, তো এখানে মেলাতে যাই না, আমার কাছ থেকে প্রোডাক্ট নেই। অনেক যারা মেলা করে উত্তরা বা গাজীপুরের আশেপাশে এদিকে, যারা দিয়াবাড়িতে যারা মেলা করে, ওরা আমার কাছে অনেক প্রোডাক্ট নেয় পাইকারি হিসাবে। আপনার জুড়ি বাস্কেট অনেকে আছে, দোলনা নিচ্ছে, নিয়া কেন ওনারা খুচরা সেল করে, আমি পাইকারি দিই ওনাদের। কিন্তু অনলাইন প্ল্যাটফর্মে আগেও নিচ্ছে 4-5 জনে, এখন আপাতত 2 জন নিচ্ছে, আর একজন চলে গেছে বাহিরে, এখনো 2 জন নিচ্ছে, নিয়ে সেল করতেছে অনলাইনে। আপনার দোলনা, জুড়ি বাস্কেট, ফুড বাস্কেট, অনেক কিছু এইগুলো নিয়ে আপনার এই অনেকে নিয়ে এই হচ্ছে অনলাইনে সেল করতে। আলহামদুলিল্লাহ, আমরা তো এখানে প্রায় 5.5 বছর 5 বছরের বেশি সেল করি। আলহামদুলিল্লাহ, কাস্টমারদের কাছে এই পর্যন্ত কোনো কমপ্লেইন আসে নাই। আমাদের এই প্রোডাক্ট গুলা সব গ্রামে, একদম অত্যন্ত যে গ্রামগুলা আছে, ওই মহিলারা কাজ করে, ওরাও এইটা দিয়া জীবিকা অর্জন করতে পারে। এটা তো কুটির শিল্প। তো আমাদের এই প্রোডাক্ট গুলা হচ্ছে যে ফেলে দেয়, আগুন লাগায় পুড়ে ফেলায়, আর এই প্রোডাক্ট গুলা দেয়া এই সংসার চালাইতেছে, কাজ করে। একদম গ্রামের যে নিম্ন আয়ের মানুষগুলা আছে, তারা এইগুলা কাজ করে। এই ব্যাগ, সামনে জুড়ি বাস্কেট আছে, সবগুলাই শিল্প জিনিস। এই প্রোডাক্ট গুলাও ওয়াল হ্যাঙ্গিং এর জন্য, এইগুলাও সব গ্রামের মানুষের। ম্যাক্সিমাম গুলো আমাদের হ্যান্ডমেড। এই দোলনা গুলাও হ্যান্ডমেড। হ্যাঁ, আপনার এই যে শিকা আছে, ওইগুলো হ্যান্ডমেড। এরপর কুটির শিল্পের এই যে ফুড বাস্কেট গুলো আছে, আপনার 2টা সেট, 4টা সেট, বিভিন্ন কালার করি, সবগুলো হাতে মেড, সবকিছু হ্যান্ডমেড করা। জি, আমার তো এমনও কাস্টমার আছে 4 বছর 5 বছর আগে এসে প্রোডাক্ট নিয়েছে, তারা এসে বলে যে আমরা তো অনেক আগের কাস্টমার, তাদেরকে আমি অবশ্যই রেসপন্স করি, কিছুটা কম রাখার চেষ্টা করি। দাম নিয়ে বাজে না, কারণ আমি তো সেল করি, আর আমি বানাই অনেক কিছুই, কম রেটে সেল করে, যাতে এটা চাহিদা। এখন তো হ্যান্ডমেডের এই প্রোডাক্টের গুলার দিকে ভালো চাহিদা আছে আলহামদুলিল্লাহ। আমার ফ্রেন্ড ওটার মধ্যে আমি পার্টনার আছি, ওইখান থেকে ওরা বাহিরে পাঠায়। আসলে এটা তো আমাদের এই পণ্যগুলো পরিবেশ বান্ধব পণ্য, এখানে প্লাস্টিক নাই, তেমন কোনো ক্ষতি নেই। আপনার এই ফোন, বাঁশ, কাঠ, আপনার এই যে সন, হুগলা, বেত, এইগুলা দিয়েই। তারপরে আমাদের এই পণ্য নিয়ে কারো প্রতারিত হওয়ার কোনো সিস্টেম না, পরিবেশ বান্ধব, ওইরকম অসুবিধা হয় না। আর দেখা যাচ্ছে একটা প্রোডাক্ট 2 বছর 3 বছর ইউজ করলে একটু 19-20 হইলে আর কাস্টমারও আসে না। 200-300 টাকা দামের 100 টাকা দামের একটা প্রোডাক্ট নিলে, নেওয়ার পরে যদি আপনার 2 বছর ব্যবহার করার পরে একটু 19-20 হতেই পারে। আমাদের কাছে যা আছে কম মূল্যে নিতে পারবে। আমার অ্যাড্রেস হচ্ছে এটা গাউসুল আজম এভিনিউ রোড, 2 নম্বর প্লট, সেক্টর 13, উত্তরা, ঢাকা 1200। এই মানুষগুলো মেশিনের সঙ্গে পাল্লা দেয় না, দেয় জীবনের সঙ্গে। কম দামে, ধীরে ধীরে, নিঃশব্দে তারা কাজ করে যায়। আমরা অনেক সময় এগুলোকে সাধারণ মনে করি, দাম নিয়ে দর কষাকষি করি, কিন্তু বুঝি না এর ভেতরে কতটা জীবন লুকিয়ে আছে। এই কুটির শিল্প, এই সুতার দোলনা শুধু বিক্রির পণ্য না, এগুলো আমাদের শেকড়ের অংশ। এগুলো টিকে থাকলে গ্রাম বাঁচে, মানুষ বাঁচে, আর আমাদের পরিচয়টাও বেঁচে থাকে। এমন হাজারো গল্প পেতে গল্পচলুকের সাথেই থাকুন।